ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার অনেক দিন পর মানে প্রায় 4-5 দিন পরে ব্লগ করা শুরু করেছি। মধ্যেখানে একবারে স্টপ হয়ে গিয়েছিলো কিছু কিছু কারণের জন্যে। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আদি গেছে পরীক্ষা দিতে। আজকে আদি হচ্ছে ইংলিশ পরীক্ষা, আর 3টে পরীক্ষা বাকি আছে, নেক্সট বুধবারের মধ্যে শেষ হবে। আর আজকে আমার ছুটি শুক্রবার, যেমনটা তোমরা জানো, শনিবার দিন অফিস। আজকে আবার সাহারও ছুটি। আর বৃষ্টি 2 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ওয়েদার পুরো ঠান্ডা। মানে একটা করে জ্যাকেট পরলে মানে আরাম হবে আর কি, বা একটা করে ঢাকা নিলে, স্টল নিলে কিছু। তো যাই হোক, এরকম ঠান্ডা ওয়েদার আর কন্টিনিউয়াস সকাল থেকে বৃষ্টি 2 দিন ধরে লেগে আছে। আজকে সকালে যাত্রা দিই সেম অবস্থা। কিন্তু আজকে যেহেতু সাহারও ছুটি, তাই আমি আর সাহা বেরিয়েছি সকাল সকাল একটু এই সামনের পাশের কুন্দপুর আছে, সেখানে একটু ব্রেকফাস্ট করার জন্য। তো অনেক দিন হলো বাইরের ধোসা, মানে আলু মশলা দেওয়া ধোসা, সাম্বার চাটনি, তো ওই ধোসা খাইনি, তো সেই ধোসা খাওয়ার জন্য। আর রান্না করতেও আজকে ইচ্ছা করছিল না, ওয়েদারটা এমন, শুধু মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, কোনো ভালো মুভি দেখি। তো যাই হোক, তাই দুজনে আছে, যখন ছুটি আছে তাই একটু রেস্ট নেওয়ার জন্য দুজনের পাশেই কুন্দপুরাতে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, ধোসা ব্রেকফাস্ট। তো চলো যাওয়া যাক। আর সাহাবাবুর অবস্থা হচ্ছে এই যে, এরপরে ঢাকা, মানে মনে হচ্ছে গায়ে আর জ্যাকেটটা পরলে না কেন ঠান্ডা লাগছে, তো হাওয়া দিচ্ছে ঠান্ডা, আমিও পরলাম না, আমারও ঠান্ডা লাগছে। তো যাই হোক, বাইরে ওয়েদার খুবই খারাপ, মানে এই জন্য সবারই শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করতে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার টুকটুক করে পড়ছে। বাড়ি ফিরে চলে এসেই তাড়াতাড়ি শুরু করেছি রান্নাবান্না। তার কারণ আজকে খুব বেশি রান্না হবে না, কিন্তু তারপরে আমি আর সাহা বসবে একটা মুভি দেখতে, মহারাজা। শুনেছি খুবই নাকি ভালো হয়েছে মুভিটা, আর ওটা নেটফ্লিক্সে দিয়েছে। তাই আজকে যখন ছুটি আছে, আর তার মধ্যে বাইরের তো যা ওয়েদার তোমরা দেখলে, বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির করে, ঠিক ওই যেমন হিল স্টেশনে হয় ওই রকম। আর ওই রকম চারদিকটা মেঘলা মেঘলা করে আছে। তো এই রান্নাবান্না করে নিয়ে ঢাকাঢুকি নিয়ে বসবো ওই মুভিটা দেখতে। তো তার আগে, রান্নাটা শুরু করার আগে, এই যে কিছুটা কাঁচকলা ছিল, সেটাকে সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছিলাম। আর তার সঙ্গে মিক্স করেছি এখানে ছোলার ডাল, জলে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। তারপর সেটাকেও পেস্ট করে বানিয়ে এই কাঁচকলা আর ছোলার ডালটাকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা, আর লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো না, কাঁচা লঙ্কা, আর তার মধ্যে জিরে গুঁড়ো। আর সেরকম কোনো মশলা নেই, ওই সব কিছু দিয়ে আর কিছুটা গোলমরিচ দিয়ে এই একটু একটু করে বড়া বানিয়ে নিচ্ছি। কদিন ধরে না খুব এইসব ননভেজ খাওয়া হচ্ছে, আর এখন আর চিকেন ফিকেন খেতে এত ভালোও লাগছে না। তাই ভাবছি একটু কদিন ভেজ খাবো। তো এই কাঁচকলা আর এই ছোলার ডাল মিক্স করা এইটা দিয়ে একটা বড়া বানিয়ে নিচ্ছি। কালকে শনিবার আছে, কালকে ঠিক করেছি ভেজ রান্না করব, এই বড়াগুলো দিয়ে একটা তরকারি বানাবো। মা বানাতো, আমার শাশুড়ি মা আবার এসব বড়ার তরকারি খুব ভালো বানায়। তো ওখান থেকেই খেতে ইচ্ছে হচ্ছিলো, অনেক দিন হলো এরকম বড়া বানিয়ে তরকারি খাইনি। তো তাই বানিয়ে রাখছি, কালকে খাবো। আর আজকের আর দুপুরের স্পেশাল মেনু হচ্ছে, সাহা বানাচ্ছে পোলাও, আর আমি করছি ফিশ কারি, বাসা ফিশের কারি। খেতে কিন্তু আশা করছি ভালোই হবে। আর সাহা তো পোলাওটা ভালো বানাই, তোমরা তো জানোই, আর ও বানাচ্ছে পোলাও। তো আজকে দুজন মিলে দুটো আইটেম নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তারপর বসবো দুজন মিলে মুভি দেখতে। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে পোলাও বানিয়েছেন এই যে সাহাবাবু, পোলাও, এই যে
আর এদিকে হচ্ছে ফিশ কারি, বাসা ফিশের কারি, এটা বানিয়েছি আমি। তো এই হলো আমার আর শাহবাবুর আজকে ছুটির দিনের দুপুরের লাঞ্চ মেনু। চলো এটা নিয়ে নাও অল্প অল্প করে, সিনেমাটা দেখি। अगर वापस नहीं दिया तो मुझे देना पड़ेगा। मिल जाएगा। परेशान मत हो। ए वकील, केक निपटा दे। गुस्सा नहीं आएगा सर, इसलिए इमोशनली दो खींच के मार दिया। इसके लिए ভালো লাগছে? देखा ना सर, सच्चाई खुद ब खुद बाहर आ गई। इसे মনটা আলাদা হয়ে যায় মিশ্র। क्या बक रहे हैं? এই পরীক্ষা কেমন হলো? তুমি না ভালো হ্যাঁ ভালো অপোজিট জেন্ডার ছেড়েছি। তোমাদের আগের দিন বলেছিলাম যে 19 তারিখে এখানে হবে উল্টো রথ ডিএলএফ এর এখানে, সেদিকে আমরা খোঁজ নিয়ে এসেছিলাম। তো এখন সেখানেই যাচ্ছি দেখার জন্যে। যদিও ওয়েদার খুবই বাজে, মানে বৃষ্টি কন্টিনিউয়াস টিপটিপ করে পড়েই যাচ্ছে, জানি না জোরে বৃষ্টি আসবে, মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে। আর ঘড়িতে এখন বাচ্চা প্রায় 6:15। তো চলো দেখি গা আজকে কপালে জোটে কি না, আর আজকে দেখতে পাই কি না উল্টো রথ। আজকে পুলিশ থাকবে রে, হেলমেট আনতো তো। এখানে এসে এত যে ভাল লাগছে কি বলবো তোমাদের, মনে হচ্ছে পুরীতেই চলে এসেছি। এত কাছ থেকে এইভাবে জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন সত্যিই আগে কোনো দিন হয়নি। আর দেখো কি সুন্দরভাবে এনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন পুজো, আর মূর্তিগুলো দেখে দর্শন করে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আর কতজনের সঙ্গে আলাপ হলো, কত যে বাঙালি জানাই ছিল না। তো যাই হোক, এনারা খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখে তো এত ভালো লাগলো। আর এই দর্শন করে চোখ যেন জুড়িয়ে গেল, একবারে ঠিক মনে হচ্ছে পুরীতে আছি। পুরীতে এসে একবারে সামনে থেকে জগন্নাথের দর্শন করছি।
এখন সেখানেই যাচ্ছি, পিকির বাড়িতে সবাই আসবে না রে। আর কি খাওয়া দাওয়া হবে এখন ডিসাইড হবে। গড়িতে পারছে এখন 9টা, 9 o'clock। তো চলো দেখা যাক কী হচ্ছে কি না, খাওয়া দাওয়া কী হয় আজকে। পাগল হয়ে যাচ্ছি আর এই সপ্তাহে এত কাজ অফিসে। লাইটটা দাঁড়া। তো আজকে আমাদের রাতের মেনু খুবই সিম্পল ছিল, একটু গ্রিল ছিল আর তার সঙ্গে ওই যে রুটি আর মিওনিস আর একটু এই যে পেঁয়াজের স্যালাড দেখতেই পাচ্ছ। তো এইভাবেই ঠিক করেছি খাবো। আর অবশ্য তার সঙ্গে নুডলসও ছিল, যে যার ইচ্ছা সে নিজের মতন খেয়ে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। হয়ে গেল আজকে ফ্রাইডে নাইটটা শেষ। কালকে স্যাটারডে সানডে বসতে হবে বাচ্চাগুলোকে নিয়ে পড়ার জন্যে। মানডে থেকে আবার এক্সাম। আজকে যেহেতু ফ্রাইডে ছিল তাই সন্ধ্যেটা ওদেরকে ছাড় দেওয়া হয়েছে, তাই ওরা নিজের মতন টাইম কাটিয়েছে। কাল থেকে আবার কোমর বেঁধে লাগতে হবে। তো চলো, আমার আবার কাল সকালে অফিসও আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো অন্য একটা ব্লগ নিয়ে। বাই বাই অল।